বিসমিল্লাহির রহমানির রাহিম। ৮টি দুর্গের মধ্যে সেরা ছিল নায়েম দুর্গ, যা ইহুদি বীর মারহাব এর নেতৃত্বাধীন ছিল, যাকে ১০০০ বীরের সমকক্ষ বলা হতো। কৌশলগত দিক দিয়ে এটার স্থান ছিল সবার উপরে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই এটাকে জয় করার দিকে মনোযোগ দেন। রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল সকালে আমি এমন একজনের হাতে পতাকা দেব যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ ও তাঁর রাসূল ভালোবাসেন। সকালে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। নেতৃস্থানীয় প্রত্যেকের ধারণা পতাকা তার হাতে আসবে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনু আবু তালেব কোথায়? সবাই বলল, চোখের অসুখের কারণে তিনি পিছনে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কাছে লোক পাঠাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর তাকে আনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন এবং তার জন্য সুস্থতার দোয়া করলেন। ফলে তিনি এমনভাবে সুস্থ হলেন যেন ইতিপূর্বে তার চোখে কোনো অসুখ ছিল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা দিয়ে বললেন, ধীরে সুস্থে এগিয়ে যাও যতক্ষণ না তাদের এলাকায় অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দাও এবং জানিয়ে দাও আল্লাহর হক হিসাবে তাদের উপরে কি কি বিষয়ে ওয়াজিব রয়েছে। আল্লাহর কসম, যদি আল্লাহ তোমার দ্বারা একজন লোককেও হেদায়াত দান করেন, তবে সেটি তোমার জন্য মূল্যবান লাল উটের কুরবানির চাইতে উত্তম হবে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বক্তব্যের মাধ্যমে তাঁর শান্তিবাদী নীতি ফুটে ওঠে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু সেনাদল নিয়ে নায়েম দুর্গের সম্মুখে উপস্থিত হলেন ও দুর্গবাসীদের প্রথমে ইসলামের দাওয়াত দিলেন। ইহুদিরা এই দাওয়াত প্রত্যাখ্যান করল এবং তাদের নেতা মারহাব দর্পভরে কবিতা বলে এগিয়ে এসে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানাল। মারহাবের দর্পিত আহ্বানে সাড়া দিয়ে পাল্টা কবিতা বলে আমের ইবনুল আকওয়া ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু তাঁর তরবারি আকারে ছোট থাকায় তার আঘাত মারহাবের পায়ের গোছায় না লেগে উল্টা নিজের হাঁটুতে এসে লাগে, যাতে তিনি আহত হন ও পরে মৃত্যুবরণ করেন। নিজের আঘাতে শহীদ হওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। এরপর মারহাব পুনরায় গর্বভরে কবিতা আওড়াতে থাকে ও মুসলিম বাহিনীর প্রতি দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানাতে থাকে। তখন সেনাপতি আলী রাদিয়াল্লাহু আনহু তার দর্প চূর্ণ করার জন্য নিজেই এগিয়ে গেলেন এবং গর্বভরে কবিতা বলে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে এক আঘাতেই শেষ করে দিলেন। এভাবে তাঁর হাতেই মূলত নায়েম দুর্গ জয় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর পঠিত উক্ত কবিতায় নিজের সম্পর্কে বলেন, আমি সেই ব্যক্তি আমার মা যার নাম রেখেছিলেন হায়দার বাঘ, তাই বনের বাঘের মতো ভয়ঙ্কর আমি তাদেরকে অতি দ্রুত অধিক সংখ্যায় হত্যা করব। এ কারণে হযরত আলীকে আলী হায়দার বলা হয়। মারহাব নিহত হওয়ার পরে তার ভাই ইয়াসের এগিয়ে আসে। সে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিহত হয়। তারপর উভয় পক্ষে কিছুক্ষণ যুদ্ধ চলে। তাদের নেতৃস্থানীয় ইহুদিদের অনেকে নিহত হয়। ফলে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যায় এবং নায়েম দুর্গ বিজয় সমাপ্ত হয়। নায়েম দুর্গ জয়ের পর দ্বিতীয় প্রধান দুর্গ ছাব বিন মুয়াজ দুর্গটি বিজিত হয়। হযরত হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ৩ দিন অবরোধের পর এই দুর্গটি ছিল খাদ্য সম্ভারে পূর্ণ। আর এই সময় মুসলিম সেনাদলে দারুণ খাদ্য সংকট চলছিল। তখন এ দুর্গটি জয়ের জন্য আল্লাহর নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া করেন এবং সেদিনই সন্ধ্যার পূর্বে দুর্গ জয় সম্পন্ন হয়। এ সময় ক্ষুধার তাড়নায় মুসলিম সেনাদলের কেউ কেউ গাধা জবহ করে তার গোশত রান্না শুরু করে দেয়। এ খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খাওয়া নিষিদ্ধ করে দেন। এই দুর্গ থেকে সেই আমলের প্রচলিত কিছু ট্যাঙ্ক ও কামান, মিনজানিক ও দাব্বাবাহ হস্তগত হয়।
যা দুর্গ দুয়ার ভাঙ্গা এবং পাহাড়ের চূড়া বা উচ্চ ভূমিতে আগুনের গোলা নিক্ষেপের কাজে ব্যবহৃত হতো। পরবর্তী যুদ্ধগুলিতে যা খুবই কার্যকর প্রমাণিত হয়। যেমন অত্যন্ত মজবুত নেজার দুর্গটি জয় করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ট্যাঙ্ক ও কামানের গোলা নিক্ষেপ করে সহজ বিজয় অর্জন করেন। ইসলামের ইতিহাসে এটিই ছিল যুদ্ধে কামান ব্যবহারের প্রথম ঘটনা। নাক্তাত ও সিক্কো অঞ্চলে 5টি দুর্গের পতনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবাহ অঞ্চলে গমন করেন ও তাদেরকে অবরোধ করেন। পরে তাদের উপরে কামানের গোলা নিক্ষেপের হুমকি দিলে 14 দিন পর তারা বেরিয়ে এসে আত্মসমর্পণ করে ও সন্ধির প্রস্তাব দেয়। অতঃপর সন্ধি চুক্তির মাধ্যমে কাতিবাহ অঞ্চলের 3টি দুর্গ বিজিত হয়। এভাবে খায়বর বিজয় সম্পন্ন হয়। কাতিবাহ অঞ্চলের বিখ্যাত কামুচ দুর্গের অধিপতি মদিনা হতে ইতিপূর্বে বিতাড়িত বনু নাজির গোত্রের নেতা আবুল হুকাইক এর 2 ছেলে সন্ধির বিষয়ে আলোচনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আসেন। আলোচনায় স্থির হয় যে দুর্গের মধ্যে যারা আছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। তাদের সোনা রূপাসহ অন্যান্য সকল সম্পদ মুসলিম বাহিনীর অধিকারভুক্ত হবে। ইহুদিরা সপরিবারে দুর্গ ত্যাগ করে চলে যাবে। সুনানে আবু দাউদের বর্ণনায় এসেছে যে নিজ নিজ বাহনের উপরে যতটুকু মালামাল নেওয়া সম্ভব ততটুক নেওয়ার অনুমতি তাদেরকে দেওয়া হয়। কেউ কিছু লুকালে সে ব্যাপারে কোনো দায়িত্ব বা কোনো চুক্তি থাকবে না। কিন্তু আবুল হুকাইকের ছেলেরা সন্ধি চুক্তি ভঙ্গ করে অনেক মাল লুকিয়ে ফেলে। জিজ্ঞেস করা হল, হুয়াই বিন আখতাব এর মশকটি কোথায়? ইতিপূর্বে মদিনা থেকে বহিষ্কৃত হওয়ার সময় হুয়াই বিন আখতাব চামড়ার মশক ধরে যে সোনা দানা ও অলঙ্কারাদি নিয়ে এসেছিল সেই মশকটার কথা এখানে বলা হয়েছে। এতদ্ব্যতীত কেনানা বিন আবুল হুকাইকের নিকটে বনু নাজিরের যে মূল্যবান সম্পদরাজি গচ্ছিত ছিল সেগুলি সে জনশূন্য একটি স্থানে মাটির নিচে পুঁতে রেখেছিল। জিজ্ঞেস করা হলে তারা বলল যে যুদ্ধ ও অন্যান্য কাজে খরচ হয়ে গেছে। অতঃপর সেগুলি পাওয়া গেল। তখন সন্ধি ভঙ্গের অপরাধে ইবনু আবিল হুকাইককে হত্যা করা হল এবং তার পরিবার ও অন্যান্যদের বন্দী করা হল। অতঃপর তাদের সবাইকে খায়বর থেকে বিতাড়িত করতে চাইলে তারা অর্ধেক ফসল দানের বিনিময়ে সন্ধি চুক্তি করে। কেনানাহ বিন আবুল হুকাইকের নব বিবাহিতা স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব বন্দী হন। দাসী হিসাবে প্রথমে তাকে দেহিয়া কালবিকে দেয়া হয়। পরক্ষণেই নেত্রীকন্যা হিসাবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাগে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি ইসলাম কবুল করেন। অতঃপর তাকে মুক্ত করে তিনি তাকে বিবাহের মাধ্যমে স্ত্রীর মর্যাদা দান করেন। এই মুক্তি দানকেই তার মোহরানা হিসাবে গণ্য করা হয়। অতঃপর মদিনায় ফেরার পথে শাহবা নামক স্থানে পৌঁছে সাফিয়া হালাল হলে তার সঙ্গে সেখানে 3 দিন বাসর যাপন করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা উম্মে সুলাইম তাকে সাজসজ্জা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠান। এই সময় তার মুখে অন্য বর্ণনায় 2 চোখে সবুজ দাগ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনার খায়বর আগমনের পূর্বে আমি এক রাতে স্বপ্ন দেখি যে চাঁদ কক্ষচ্যুত হয়ে আমার কোলে পড়ল। এ কথা কেনানাকে বললে সে আমার গালে জোরে থাপ্পড় মারে আর বলে যে তুমি কি ইয়াছরিবের বাদশাহকে চাও? তিনি বলেন, আমার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি কেউ ছিলেন না, কারণ তিনি আমার পিতা ও স্বামীকে হত্যা করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে বারবার ওজর পেশ করেন এবং বলেন, হে সাফিয়া, তোমার পিতা আমার বিরুদ্ধে আরবদের জমা করেছিলেন, তাছাড়া অমুক অমুক কাজ করেছিলেন। অবশেষে আমার অন্তর থেকে তার উপরে বিদ্বেষ দূরীভূত হয়ে যায়। খায়বর বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু নিশ্চিন্ত হলেন তখন বিতাড়িত বনু নাজির গোত্রের অন্যতম নেতা ও কোষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী জয়নব বিনতুল হারেজ তাকে বকরির ভুনা রান হাদিয়া পাঠায়। সে আগেই জেনে নিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত পছন্দ করেন।
এজন্য উক্ত মহিলা উক্ত রানে ভালোভাবে বিষ মাখিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের কিছু অংশ চিবিয়ে ফেলে দেন, গিলেননি। অতঃপর বলেন, এই হাড্ডি আমাকে বলছে যে সে বিষ মিশ্রিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উক্ত মহিলাকে ডেকে জিজ্ঞেস করলে সে কৈফিয়ত দিয়ে বলল, এর দ্বারা আমার উদ্দেশ্য ছিল এই যে যদি এই ব্যক্তি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি পাব, আর যদি নবী হন তাহলে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে, আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আমরা নিষ্কৃতি পাব, আর যদি আপনি নবী হন তাহলে এ বিষ আপনার কোনো ক্ষতি করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন, কিন্তু সাথী বিশর বিন বারা বিন মারুর এক টুকরা চিবিয়ে খেয়ে ফেলেছিলেন, যাতে তিনি মারা যান। ফলে তার বদলা স্বরূপ ওই মহিলাকে হত্যা করা হয়। এই যুদ্ধে বিভিন্ন সময়ের সংঘর্ষে সর্বমোট শহীদ মুসলমানের সংখ্যা ছিল 16 জন। তন্মধ্যে 4 জন কুরাইশ, 1 জন আশজার গোত্রের, 1 জন আসলাম গোত্রের, 1 জন খায়বরবাসী ও বাকি 9 জন ছিলেন আনসার। তবে 16 জনের স্থলে 18 বা 19 অথবা 23 মর্মে মতভেদ রয়েছে। ইহুদি পক্ষে মোট 93 জন নিহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনার ন্যায় খায়বর হতেও নির্মূল করতে চেয়েছিলেন এবং সে মতে কাতিবাহর ইহুদিরা সবকিছু ফেলে চলে যেতে রাজিও হয়েছিল। কিন্তু ইহুদি নেতারা এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আবেদন করল যে আমাদের এখানে থাকতে দেওয়া হোক, আমরা এখানকার জমি জমা দেখাশোনা ও চাষাবাদ করব ও আপনাদেরকে ফসলের অর্ধেক ভাগ দেব। এখানকার মাটি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আপনাদের চেয়ে বেশি রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ প্রস্তাব বিবেচনা করলেন এবং উৎপন্ন ফসলের অর্ধাংশ প্রদানের শর্তে রাজি হলেন। সেই সাথে বলে দিলেন যতদিন তিনি চাইবেন কেবল ততদিনই এ চুক্তি বহাল থাকবে। প্রয়োজন বোধে যে কোনো সময় এ চুক্তি তিনি বাতিল করে দিবেন। অতঃপর উৎপাদনের পরিমাণ নির্ধারণের জন্য তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দায়িত্বও দেন। 7ম হিজরির সফর মাস। মদিনার আশপাশের লুটেরা বেদুইনদের ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আবান বিন সাইদের নেতে নাজদের দিকে এই অভিযান প্রেরিত হয় এবং যথাসময়ে তারা অভিযান সফল করে ফিরে আসেন এবং খায়বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হন। 7ম হিজরির রবিউল আউয়াল মাস। এই যুদ্ধে মদিনার আমির নিযুক্ত হন আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু। মতান্তরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ইবনু হিশাম, ইবনুল কাইয়িম সহ প্রায় সকল জীবনীকার এই যুদ্ধকে 4র্থ হিজরির ঘটনা বলেছেন, কিন্তু আবু মুছা আশারি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর অংশ গ্রহণের কারণে সর্বাধিক ধারণা মতে এটি 7ম হিজরির রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়েছে বলেই প্রতীয়মান হয়। কেন না তারা 7ম হিজরির মুহররম সফর মাসে সংঘটিত খায়বর যুদ্ধের সময় মুসলমান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বরে সর্বপ্রথম সাক্ষাৎ করেন। এই যুদ্ধকে গাজওয়া নাজদ, গাজওয়া বনু মুহারিব ও বনু ছালাবাহ বিন গাত্তফানও বলা হয়ে থাকে। খন্দকের যুদ্ধে শত্রুদের 3টি প্রধান পক্ষের 2টি অর্থাৎ কুরাইশ ও ইহুদি পক্ষকে দমন করার পর তৃতীয় শক্তি নাজদের বনু গাত্তফানের দিকে এই অভিযান প্রেরিত হয়, যারা প্রায় মদিনার উপকণ্ঠে ডাকাতি ও লুটতরাজ করত। এদের কোনো স্থায়ী জনপদ বা দুর্গ ছিল না। এরা ছিল সুযোগ সন্ধানী ডাকাত দল। তাই মক্কা ও খায়বরবাসীদের ন্যায় এদের দমন করা সহজ ছিল না। ফলে এদের বিক্ষিপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ড সমূহ প্রতিহত করার জন্য অনুরূপ আকস্মিক হামলা সমূহ পরিচালনা করার প্রয়োজন ছিল। সে মতে খায়বর বিজয় সম্পন্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 অথবা 700 সাথী নিয়ে এদের উদ্দেশ্যে রওনা হন। আনমার অথবা বনু গাত্তফানের ছালাবাহ ও মুহারিব গোত্রের লোকেরা একত্রিত হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মর্মে সংবাদ পেয়ে তিনি অগ্রসর হন এবং নাখল নামক স্থানে তাদের মুখোমুখি হন, কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। আবু মুছা আশারি বলেন, আমাদের 6 জনের জন্য মাত্র একটি উট ছিল যা আমরা পালাক্রমে সওয়ার হচ্ছিলাম। এ কারণে আমাদের পা সমূহ আহত হয়
ও আমার নখ ঝরে পড়ে। ফলে আমরা ছেঁড়া কাপড় দিয়ে পায়ে পট্টি বাঁধি। এ কারণ এ যুদ্ধের নাম হয় জাতুর রিকা বা ছেঁড়া পট্টির যুদ্ধ। উল্লেখযোগ্য ঘটনাবলী। সরাসরি যুদ্ধ না হলেও এই অভিযানে অনেকগুলি ঘটনা ঘটে। যেমন এক, তরবারি গাছে ঝুলিয়ে রেখে ঘুমিয়ে পড়ার সুযোগে জনৈক মুশরিক বেদুইন গাওরাজ ইবনুল হারেজ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরবারি নিয়ে নেয়। অতঃপর তাকে হুমকি দিয়ে বলে, তুমি কি আমাকে ভয় করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সে বলল, বেশ, কে এখন তোমাকে আমার থেকে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ। তখন সাহাবীগণ তাকে ধমকালেন। অন্য বর্ণনায় এসেছে, তখন তার হাত থেকে তরবারি পড়ে যায়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়ে তাকে বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? সে বলল, আপনি শ্রেষ্ঠ ধারণকারীর মতো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই? সে বলল, না। আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না বা আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের সহযোগিতাও করব না। তখন উক্ত প্রতিশ্রুতির উপর তাকে ছেড়ে দেওয়া হয়। রাবী বলেন, অতঃপর সে তার কওমের নিকট গিয়ে বলে, আমি তোমাদের নিকট এসেছি একজন শ্রেষ্ঠ ব্যক্তির নিকট থেকে। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলের পর আরেক দলকে নিয়ে সালাতুল খাউফ আদায় করেন, ফলে অন্যদের দুরাকাত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4 রাকাত হয়। যুদ্ধ হতে ফেরার পথে বন্দিনী এক মুশরিক মহিলার স্বামী বদলা হিসাবে মুসলিম বাহিনীর রাতের বেলায় বিশ্রামের সুযোগে পাহারায় নিযুক্ত সাহাবী আব্বাদ বিন বিশরের উপরে সালাতরত অবস্থায় পরপর 3টি তীর নিক্ষেপ করে তাঁকে মারাত্মক আহত করা সত্ত্বেও তিনি সালাত ছেড়ে দেননি। পরে অন্য পাহারা আম্মার বিন ইয়াসির যখন বলেন, আমাকে কেন জাগাননি? তখন তিনি বলেন, আমি এমন একটি সূরা পাঠে মগ্ন ছিলাম যা থেকে বিরত হওয়াটা আমি অপছন্দ করেছিলাম। সেটি ছিল সূরা কাহফ। এই অভিযানের ফলে বনু গাত্তফানের লোকেরা আর মাথা উঁচু করেনি। তারা ক্রমে ক্রমে সবাই ইসলাম কবুল করে। তাদের অনেকে মক্কা বিজয়ের অভিযানে ও তারপরে হুনায়ন যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে যোগ দেয় এবং হুনায়নের গনিমতের অংশ লাভ করে। মক্কা বিজয়ের পর তারা মদিনায় যাকাত পাঠাতে থাকে। এভাবে আহজাব যুদ্ধে অংশগ্রহণকারী 3টি প্রধান শাখা সবগুলি পদানত হয়। ফলে সর্বত্র শান্তি ও স্থিতি বিরাজ করতে থাকে। এই অভিযানের ফলে শামের দিকে মদিনার প্রভাব বিস্তার সহজ হয়ে যায়।